অসাধু দালাল চক্রের খপ্পরে পড়ে স্বপ্নভঙ্গ হয় কুয়েত যেতে চাওয়া বাংলাদেশিদের। ভিসা যাচাই বাছাই করতে না পেরে দালালদের খপ্পরে পড়েন তারা। তাছাড়া কাজের কথা বলে দালালদের মাধ্যমে ফ্রি ভিসায় কুয়েতে যান অনেকেই। ফ্রি ভিসায় কুয়েতে আসার পর অনেকে কফিল পান না, সুযোগ থাকে না ভিসা মেয়াদ বাড়ানোর। এমন ভিসা বেআইনি হওয়ায় পুলিশের অভিযানে দেশে ফিরতে হয় প্রবাসীদের। ভিসা প্রক্রিয়া দালাল মুক্ত করার মাধ্যমে প্রবাসীদের স্বস্তি দিতে নতুন উদ্যোগ নিয়েছে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস। বাংলাদেশিদের কোনো ভিসা দিতে হলে তা দূতাবাসের মাধ্যমে সত্যায়িত করার নিয়ম যুক্ত করা হয়েছে বলে জানান রাষ্ট্রদূত। কোনো ব্যক্তি ভিসা দিয়ে এখানে আসলেন, আসার পরে তিনি অবৈধ হয়ে যাচ্ছেন কি কারণে? কারণ কোথায় তিনি কাজ করবেন, কার বাসায় কাজ করবেন, সেটা তার কোনো জানা নেই। আবার দেখা যাচ্ছে এখানে সর্বনিম্ন যে মজুরি মাসে হচ্ছে ৭৫ দিনার, কিন্তু যেখানে তিনি কাজ করতে যাচ্ছেন তাকে হয়তো ৬০ দিনার দিচ্ছে, ৫০ দিনার দিচ্ছে। তো এখানে বাংলাদেশি প্রবাসী যারা আসছেন কুয়েতে কোনো মালিকের বাসায় কাজ করার জন্য, আমরা জানি দুই রকম ভিসা এখানে আসে, একটা কোম্পানি ভিসাতে আসেন, আর হচ্ছে ব্যক্তিগত কারো বাসায় হয়তো গৃহকর্মী হিসাবে, ড্রাইভার হিসেবে বা কুক হিসেবে অনেকে আসেন এখানটাতে। তো যারা ব্যক্তিগত এরকম কোনো মালিকের বাসায় কাজ করার জন্য আসছেন, তাদের ক্ষেত্রে আমরা দেখেছি প্রতারিত হওয়ার সংখ্যাটা বেশি। কারণ তারা যে ভিসাগুলো আনছেন, কার কাছ থেকে আনছেন, সেইটা বৈধতা আছে কিনা সেগুলো তারা যাচাই করতে পারছেন না। বাংলাদেশ দূতাবাসের এমন চিন্তাকে সাধুবাদ জানান সাধারণ প্রবাসীরা। কুয়েতি যারা রয়েছেন তারা কিন্তু কি আমাদের এম্বাসিতে যেতে হয় বা দূতাবাসে যেতে হয়, যে কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে যে কোনো কুয়েতি বা যার আন্ডারে কাজ করবে, যে স্পন্সর হবে, তাকে গিয়ে ওই জায়গাতে ভিসাটা সত্যায়িত করতে, এমনকি কন্ট্রাক্ট পেপার সাইন করতে হয়, যে তার সম্পর্কে সকল তথ্যগুলো দিতে হয়। এটা এর জন্য মানে যে নতুন নিয়মটা কারণ চালু করেছে বাংলাদেশ দূতাবাস, এর জন্য সর্বপ্রথমে আমি আসলে বাংলাদেশের যে মাননীয় রাষ্ট্রদূত আছে তাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। এর দ্বারা আসলে হবে যে প্রথমত হবে আমাদের ১ নম্বর দালাল মুক্ত হবে, ২ নম্বর হবে গিয়ে আমরা জাল ভিসা থেকে মুক্ত হব, ৩ নম্বর হবে যারা নির্যাতিত হচ্ছেন, বিভিন্নভাবে টর্চার হচ্ছেন, মেন্টাল এমনকি শারীরিক যে টর্চার হচ্ছেন, যারা অনেক সময় প্রবাসীরা কিন্তু টর্চার মধ্যে পড়ে যায়, কিন্তু এগুলো বা বেতনভুক্ত যারা বেতন অনেক সময় পায় না, যারা বা কাজ করে ঠিকই কিন্তু অনেক সময় বেতন নিয়ে গড়িমুচি করে, ওই জায়গাগুলোর মধ্যে কিন্তু আপনারা আসলে আমাদের সবকিছু দায় বা অনেক সময় দেখা যায় এই যারা কাজ করবে তারা কিন্তু আসলে এগুলো থাকবে না, কারণ তারা কিন্তু বেতন বা সবকিছু থেকে যদি কোনো রকম সমস্যা হয়, কোনো শ্রমিকের যদি কোনো রকম সমস্যা হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এম্বাসিতে যদি আমরা গিয়ে অভিযোগ জানাই, তাহলে কিন্তু তারা কিন্তু সেখান থেকে গিয়ে যে কোনো ভাবে পদক্ষেপ নিতে পারবে, যে আইনিভাবে পদক্ষেপ নিতে পারবে। বাংলাদেশ দূতাবাসের ভিসা সত্যায়িত করার উদ্যোগে কুয়েতে ভিসা পাওয়া সাশ্রয়ী হবে বলে মনে করছেন প্রবাসীরা। এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক।